এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গোপসাগরে ফের নতুন করে এক সিস্টেমকে আমরা লক্ষ্য করতে পারছি। এই সিস্টেম পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে, আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে মূলত দেখাবো উইন্ডি.com থেকে। ভিডিওটা দেখতে থাকুন। এই সিস্টেমটার ব্যাপারে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ জিএফএস মডেল, যেটা আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, সেইখান থেকে আমরা সরাসরি দেখাবো আগামী দিনে সিস্টেমটার কতটা সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা একদম এটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা কবে থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে সেটা মূলত প্রথমে দেখাচ্ছি। দেখুন, এই সিস্টেমটাকে নিয়ে দীর্ঘদিন ধরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এখানে যদি আমরা একটু 26শে ডিসেম্বর থেকে দেখাই, 26শে ডিসেম্বর থেকে দেখালে এখানে কি হচ্ছে, বান্দা উপকূলের কাছে, পোর্ট ব্লেয়ার আন্দামানের কাছে দেখুন একটা ফরমেশন ঘূর্ণাবর্তের মতন কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি এটাকে 28 তারিখের দিকে নিয়ে যাই, এটা আমরা সংক্ষিপ্ত টাইমের ভিতরে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। দেখুন, এখানে কিন্তু এটা ঘূর্ণনের মতন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু একদম 30শে ডিসেম্বর চলে যাব। দেখুন, 30শে ডিসেম্বর যখন আমরা প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফরমেশন এবং একটি নিম্নচাপ বলয়রেখা তৈরি হয়েছে। তো অর্থাৎ এবারে আমরা এটাকে একটু বায়ু মুডে ফেলে আপনাদেরকে দেখাবো বায়ু মুডে কি দেখাচ্ছে। বায়ু মুডে এটা কি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি এই মুহূর্তে 30শে ডিসেম্বর দেখি, অর্থাৎ আমরা এখানটা কতটা বায়ুর গতিবেগ পাচ্ছি, সর্বোচ্চ 64 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ একটি সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তো বন্ধুরা, এবারে বিশেষ কিছু আপনাদেরকে তথ্য দিচ্ছি। দেখুন, এই সিস্টেমটাকে নিয়ে আমি আমার নিজস্ব ব্যক্তিগত প্রেডিকশন অনুযায়ী আমি আপনাদেরকে বলেছি। তো আজকে দেখুন, এখানে একটা ব্যাপার দেখাচ্ছি আপনাদেরকে। এই সিস্টেমটা দেখুন, এই সিস্টেমটার দিকে ধীরে ধীরে কিন্তু উত্তরে বায়ু প্রবেশ করছে। এই সিস্টেমটার দিকে দেখুন, আস্তে আস্তে কিন্তু উত্তরে বায়ু প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। এই সিস্টেমটায় উত্তরে বায়ু প্রবেশ করে যাওয়ার জন্য এই যে সিস্টেমটা এগোতে বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, হোল্ড করছে বঙ্গোপসাগরের বুকে দীর্ঘ টাইম ধরে কিন্তু রয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি বঙ্গোপসাগরে জানুয়ারি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম থাকে, ডিসেম্বর মাস পর্যন্তই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে। দেখুন, এইখানে একটা মূলত ব্যাপার রয়েছে। এটা যদি ডিসেম্বর মাসে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এটা জানুয়ারি মাসে 1 বা 2 বা 3 তারিখ এগিয়ে আসতে পারে। তবে যদি এটা জানুয়ারি মাসে সৃষ্টি হয়, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু কমে যেতে পারে, সাধারণ নিম্নচাপ রূপে কিন্তু আসতে পারে বা আছড়ে পড়তে পারে। দেখুন, এটা কতটা সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু আপনাদেরকে ভালো করে দেখাই। দেখুন, এখানটায় কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম যে এইভাবে উত্তরে বায়ু কিন্তু প্রবেশ করছে। তার সাথে সাথে বন্ধুরা, এবারে যদি আপনাদেরকে একটু দেখাই, পূর্ব দিক থেকে বায়ু দেখুন এই কেন্দ্রের মুখের দিকে ছুটে আসছে। দেখুন, এখানে মূলত ব্যাপার হয়, একটা নিম্নচাপ কেন্দ্রকে ঘিরে কিন্তু বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে, বা নিম্নচাপের দিকে কিন্তু সমস্ত বায়ু কিন্তু ছুটে আসে। এটা দেখুন, এই বায়ু কিন্তু ছুটে যাচ্ছে, পূর্ব দিকের বায়ু কিন্তু একে একটু শক্তিশালী করে দিতে চাচ্ছে, কিন্তু উত্তরে বায়ু জন্য ধীরে ধীরে এটা কিন্তু কোস্ট লাইনের দিকে এগোতে পারছে না, ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে ফেলছে। সেই ব্যাপারটা এবারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবারে যদি আপনাদেরকে দেখাই, এবারে একটু আমরা বৃষ্টি মুখটাকে করে দেখাবো। দেখুন, আমরা এবার একটু সরাসরি প্লে করে আপনাদেরকে দেখাতে চাইবো। দেখুন, ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক ডাইরেকশনে এগোচ্ছে। তারপর দেখুন অধিক ঘনীভূত হয়েছে। তারপরে দেখুন এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার যদি বন্ধুরা আমরা আবারও এটাকে গাস্টিং মোডস করে দেখাই, এটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে। আমরা বায়ু স্পিড মোটামুটি 110 কিলোমিটার পাওয়া উচিত। তো দেখুন, আমরা এখানে সর্বোচ্চ পাচ্ছি 96 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ একদম অতি গভীর, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার কোনো রকম সম্ভাবনা আমরা দেখছি না। অতি শক্তিশালী একটা নিম্নচাপ রূপান্তরিত হতে পারে। তারপরে দেখুন এটা কি হচ্ছে, 31শে ডিসেম্বর ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখুন, আরেকটু শক্তি বাড়িয়েছে, 111 কিলোমিটার, অর্থাৎ একটা ঘূর্ণিঝড়ের যে প্রথম স্টেপ, অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম, সেই পর্যায়ে যেতে পারে। তো বন্ধুরা, এইটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একদমই কম বললে চলে। এই মুহূর্তে আমরা জিএফএস অনুযায়ী আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এগোতে অনেকটাই বাধাপ্রাপ্ত হবে। কেননা দেখুন, এখানে উত্তরে বায়ুর চাপ রয়েছে, এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের বুকে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম
কিন্তু শক্তি ক্ষয় করছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে কিছু বায়ু, এখানে দেখুন কিছু বাতাস, যে বাতাসের ফ্লো হচ্ছে, কিছু বাতাস এরকম দেখুন সমান্তরালভাবে যাচ্ছে, কিন্তু একটু ভার্টিক্যাল হচ্ছে, ঠিক আছে, ভার্টিক্যাল মানে জোরে যাচ্ছে। দেখুন আমরা একটু আপনাদেরকে দেখাতে সাহায্য করব। দেখুন কীরকম ব্যাপারটা হচ্ছে, দেখুন এই যে গা দিয়ে যাচ্ছে, তার উপরে আবার একটা বায়ু এরকম দেখুন চেপে যাচ্ছে, তারপর আবার এইভাবে কিন্তু এক জায়গাতেই বায়ুগুলো ফ্লো হচ্ছে। সেই ক্ষেত্রে এই সিস্টেমটা যেতে অসুবিধা হচ্ছে এবং সিস্টেমটা কিন্তু এগোতে পারছে না। সেই ক্ষেত্রে এটাকেই ভার্টিক্যাল উইন্ড শেয়ার বলছে। দেখুন ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে কোস্ট লাইনের দিকে এবং কিন্তু এর শক্তি কমিয়ে ফেলেছে এবং ভার্টিক্যাল উইন্ড শেয়ার ততই আরও জোরদার হয়ে উঠেছে, এই সিস্টেমটাকে এগোতে কিন্তু দিচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরের বুকেই শক্তি হ্রাস করছে এবং শক্তি কমিয়ে ফেলছে। তো দেখুন বন্ধুরা, সিস্টেমকে নিয়ে খুব বেশি বলাটা উচিত নয়, অর্থাৎ সিস্টেম মতিগতি বলা খুবই অসম্ভব ব্যাপার। তো অর্থাৎ আমরা এখান থেকে এটা বলছি যে এই সিস্টেম কিন্তু আগামী দিনে খুব একটা শক্তিশালী হবে না বা শক্তি অর্জন করতে পারবে না। তার অর্থে এখানে কিন্তু দেখুন, তার অর্থ কিন্তু এখানে কিন্তু উত্তরে বায়ুর চাপ প্রচণ্ড পরিমাণে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম অনেকটাই বাধাপ্রাপ্ত হবে। দেখুন আমরা 5ই জানুয়ারি প্রবেশ করেছি, 5ই জানুয়ারি পর্যন্ত দেখতেই পাচ্ছেন আর কোনো সিস্টেম বঙ্গোপসাগরে আমরা পাচ্ছি না এবং সিস্টেমটা ধীরে ধীরে বঙ্গোপসাগরের বুকেই মিলিয়ে যেতে পারে, অর্থাৎ নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কোথাও হয়তো ভয়ভীতি আতঙ্কিতর মতন পরিস্থিতি হয়তো আগামী দিনে তৈরি হবে না। তো দেখুন সিস্টেমকে নিয়ে বেশি কিন্তু কিছু বলা উচিত নয়। আমরা এটা 100% নিশ্চিত করে বলতে পারছি না যে সিস্টেমটা আগামী দিনে কি হবে। হয়তো একটা সাধারণ নিম্নচাপ হতে পারে, সেটা আগামী দিনেই বোঝা সম্ভব। এই মুহূর্তে কোনো বড় ধরনের আমরা ইনফরমেশন দিতে চাচ্ছি না, তবে সিস্টেম এগোতে অনেকটাই বাধাপ্রাপ্ত হবে এবং অনেকটাই শক্তি কমিয়ে ফেলবে, এরকমই কিন্তু সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এইটুকুই আমরা জানিয়ে রাখতে চাই, আর এর থেকে বেশি কিছু কথা বলবো না। আমরা সরাসরি windy.com-এ প্রবেশ করব এবং windy.com থেকে আজকের আবহাওয়ার পূর্বাভাস, আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আমরা সরাসরি দেখিয়ে দিলাম 6ই জানুয়ারি পর্যন্ত। চলুন সরাসরি আমরা windy.com-এ প্রবেশ করি এবং windy.com থেকে দেখিয়ে দিই আজকের। দেখুন সরাসরি আমরা windy.com-এ প্রবেশ করেছি। আমরা আজকে 24শে ডিসেম্বর অর্থাৎ রবিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা কোথায় কোথায়? সিলেট, ত্রিপুরা, কুমিল্লা, এই লাইনগুলোর কোথাও কোথাও দেখুন, আমরা বলছি যে সমস্ত স্থানে হবে না, দু একটি জায়গায় হবে, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখছি এটা বেলার দিকে কি হচ্ছে। দেখুন এই বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু ছড়াচ্ছে, কোথা পর্যন্ত যাচ্ছে দেখুন। এখানে কিন্তু প্রায় সিলেট, শিলং, শিলচর, মনমোহন সিংহ এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টি দেখতেই পাচ্ছেন। শিলংয়ের দিকে প্রায় আমরা যদি এই জায়গাটা মাপি 10.9 mm বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দর্শক বন্ধুরা বৃষ্টিপাত যদি পান বা আবহাওয়া কীরকম চলছে আপনাদের পাশে অবশ্যই কমেন্ট বক্সের নিচে লিখে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি সিলেট, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে হতে পারে, সিলেট এইগুলোর দিকে হতে পারে, ত্রিপুরা, মিজোরাম এইগুলোর দিকে হতে পারে। তারপরে দেখছি আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতেই পাচ্ছি, ভালো মতনই কিন্তু রয়েছে। তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে 25 তারিখ কীরকম থাকবে আবহাওয়াটা, অর্থাৎ আগামীকাল 25শে ডিসেম্বর। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 25শে ডিসেম্বর আগামীকাল সেই অর্থে কিছু নেই, ঠিক আছে। কাল থেকে হয়তো আবারও সমস্ত জায়গায় রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা, কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তো আমরা এই পর্যন্ত দেখলাম ব্যাপারটা, তো দেখতেই পাচ্ছেন সেই অর্থে কিছু নেই। আজকেই একটু বৃষ্টিপাত হতে পারে সারাদিনে বা রাতের দিকেও কোথাও কোথাও শিলচর, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এই লাইনগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা, কোথাও কোথাও এক দফা মাঝারি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আমরা সরাসরি এবারে একটু চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশনে। এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা আমরা দেখব। মূলত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা আকাশের পরিস্থিতিটার দিকে নজর রাখি, একটু কুয়াশা কুয়াশা একটা ছন্ন ভাব আমরা দেখা যাচ্ছে আকাশে। কলকাতা, সাউথ 24 পরগনা, খুলনা, পশ্চিম মেদিনীপুর, বরিশাল,
পিরোজপুর, রাজশাহী বিভাগ, এই সব মনমোহন সিংহ, দেখুন কুয়াশা বলতে এটা মানে আবছা আবছা ভাব এরকম, বা রোদটা উঠেছে মানে আংশিক আংশিক কিছু বোঝা যাচ্ছে, আবছা আবছা ভাব, হ্যাঁ এরকম ধোঁয়াশা ধোঁয়াশা ভাব, তাকালে মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া ভাব, এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা এবারে আমরা একটু টেম্পারেচার নিয়ে দেখাবো, টেম্পারেচারটা কীরকম থাকতে পারে। বন্ধুরা সরাসরি আমরা এই 24শে ডিসেম্বর আজকে সন্ধ্যা থেকেই দেখাবো। তো ভোরের দিকে কতটা থাকতে পারে দেখুন, আমরা 8টার দিকে আসছি, 12টা, তারপরে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটাই টেম্পারেচার কিন্তু বাড়ার দিকে গিয়েছে। দেখুন পশ্চিমের জেলাগুলোতে চলছিল প্রায় 12-11 করে চলছিল, সেখানে কিন্তু দেখুন 15 ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে, ধানবাদে 13, জামশেদপুরে 14, রাঁচি 13, কলকাতা 16, মেহেরপুরে 14, রাজশাহী বিভাগে 15, খুলনা 15, বরিশাল 16, কলাপাড়া 16, মানে একটু টেম্পারেচার ঊর্ধ্বমুখীর দিকে গিয়েছে, অর্থাৎ টেম্পারেচার যেটা ছিল সেটার থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। ঠিক আছে, একটু গরম গরম অনুভূত হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকটাই কিন্তু একটা টেম্পারেচারে পারাবর্তন হয়েছে, এইভাবেই কিন্তু বেশ কয়েকদিন চলতে পারে। তো বন্ধুরা আমরা সমস্ত টেম্পারেচার বা সমস্ত আবহাওয়ার তথ্য আপনাদেরকে দেখালাম, কোথায় কিরকম টেম্পারেচার থাকতে পারে। নেক্সট আপডেটে দেখা হচ্ছে বন্ধুরা, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ওকে বাই।